নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের রেসিপি হাঁসের ডিমের লাল ঝোল। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি এখানে 6টা ডিম সেদ্ধ করে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে ডিমের গায়ে অসংখ্য দাগ দিয়ে দেব। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ডিমগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেব হলুদ আর লবণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। ডিম ভাজা তেলেই দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলা। সাধারণত আমরা পোলট্রির ডিমই খাই, একবার হাঁসের ডিম খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু দুর্দান্ত। কথা বলতে বলতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুটা বন্ধুরা আগেই দেবেন মশলা কষানোর সময়। তাতে কি হয়, আলুও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষে আসবে। কথা বলতে বলতে দিয়ে দিয়েছি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। এবার শুকনো মশলাগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এই পর্যায়ে ভাজা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। ডিম, আলু, মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণে জল দিয়ে বন্ধুরা খানিকক্ষণ হতে দেব। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপি হাঁসের ডিমের লাল ঝোল আমার তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।